কখনো আপনি অনুভব করেছেন যে কিছু ভিডিও আমরা র্যান্ডমলি দেখি না, বরং সেটা আমাদেরকে সেই সময় দেখানো হয় যখন আমাদের মন সবচেয়ে বেশি ক্লান্ত হয়। আর হয়তো আপনিও এই সময় কোনো এমন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন যেটা শেষ হওয়ার নামই নিচ্ছে না। সেই নীরব অশ্রু যা আপনি রাতে বিছানায় লুকিয়ে নেন, সেই দুঃখ যা আপনি সবার থেকে লুকিয়ে রাখেন, আর সেই প্রশ্ন যেটা বারবার মনে আসে, ইয়া আল্লাহ, শেষমেশ এটা কখন শেষ হবে? তো আজকে একটু মনকে মজবুত রাখুন, কেননা আজ আমি আপনাকে ওই 6টি নিশানি বলতে চলেছি যা এটা বলে যে আপনার পরীক্ষা এখন শেষ হওয়ার নিকটে। আর যদি আপনি এগুলোর মধ্যে একটাও নিশানি আপনার জীবনে অনুভব করছেন, তো বিশ্বাস করুন এই ভিডিও আসলেই আপনার জন্য পাঠানো হয়েছে। নিশানি নম্বর 1, মনে বিনা কারণেই শান্তি আসা। কখনো এমন হয়েছে যে পরিস্থিতি এখনও তেমনই আছে, সমস্যাও সেটাই আছে, মানুষও সেটাই আছে, কিন্তু মনে একটা আজব শান্তি আসা শুরু হয়ে যায়, যেমন ভিতর থেকে কেউ আস্তে করে বলছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। এই শান্তি কোনো মানুষের জন্য নয়, না কোনো দুনিয়াবি জিনিসের জন্য। এটা সেই শান্তি যা আল্লাহ মনে দেন। এটা এই কথার নিশানি হয় যে ফয়সালা বদলে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আপনার হকে জিনিসগুলোকে সহজ করা শুরু করে দিয়েছে। আপনার রাতগুলো এখন আর তেমন নেই, আর আপনি আর আগের মতো ভাঙেন না, কেননা আল্লাহ আপনার মনকে সামলে নিয়েছেন। আর যখন মন সামলে যায় তো বুঝে নিন যে পরিস্থিতিও সামলাতে চলেছে। নিশানি নম্বর 2, দোয়ার ধরন বদলে যা। আগে আপনার দোয়া শুধুমাত্র অশ্রুতে ভরা থাকত, কথাগুলোও এলোমেলো থাকত, মনও ভাঙা থাকত। আপনি শুধুমাত্র অভিযোগ করতেন, কাঁদতেন আর বলতেন, ইয়া আল্লাহ, শুধু এটা শেষ করে দিন। কিন্তু এখন কিছু বদলাতে চলেছে। আপনার দোয়াতে এখন আর দুঃখ নেই, বরং একটা আজব বিশ্বাস এসে গেছে। এখন আপনি কম বলেন, কিন্তু মন বেশি প্রশান্ত থাকে। এখন আপনি প্রতিবার কথা এক্সপ্লেন করেন না, কেননা মন বলে আল্লাহ জানেন। এই যে পরিবর্তন আছে না, এটা অনেক বড় নিশানি। এটা এই কথার ইশারা যে আপনার দোয়া শোনা হয়ে গেছে, কেননা আল্লাহ যখন কোনো দোয়াকে কবুল করেন তো সবচেয়ে প্রথমে বান্দার মনে বিশ্বাস দিয়ে দেন, আর বিশ্বাস কবুলিয়তের প্রথম নিশানি হয়। নিশানি নম্বর 3, মন আপনা আপনি সরতে লাগে। কখনো আপনি নোটিস করেছেন যে জিনিস আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিত, যে মানুষ আপনাকে বারবার ভাঙত, আপনি কতবার চেষ্টা করেছেন যে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেন, কিন্তু করতে পারতেন না, মন মানতই না। কিন্তু এখন আস্তে আস্তে মন আপনা আপনি সরতে লাগে, না কোনো জবরদস্তি, না কোনো বড় সিদ্ধান্ত, শুধু মন বলে এখন বাস, এখন না। এটা অনেক বড় ফিলিংস হয়, কেননা আপনি লড়াই করেন না, আপনি বাস ছেড়ে দেন। আর এটাই আসল নিশানি যে আল্লাহ আপনাকে ওই জিনিস থেকে বের করছেন না, কেননা কিছু সম্পর্ক, কিছু জিনিসগুলো আমরা নিজেরা ছাড়তে পারি না, কিন্তু যখন আল্লাহ চান যে আপনি এগিয়ে যান তো তিনি আপনার মন থেকে তার ভালোবাসা বের করে দেন। যখন মন প্রশান্ত হয়ে যায় তো বুঝে নিন যে পরীক্ষা এখন শেষ হতে চলেছে। এখন একটু নিজেকে এই প্রশ্ন করুন যে আপনি কি এগুলোর মধ্যে কোনো একটা নিশানিও অনুভব করছেন? সেই হঠাৎ শান্তি, সেই বদলে যাওয়া দোয়া, আবার মনের সব কিছু বদলে যাওয়া। যদি হ্যাঁ হয় তো হয়তো আপনি এখন ওই পর্যায়ে আছেন যেখানে পরীক্ষা শেষ হওয়ার নিকটে আছে, কিন্তু এখনও কাহিনী শেষ হয়নি, কেননা কিছু নিশানিগুলো এমন হয় যা এর চেয়েও বেশি স্পষ্ট হয়। এমন নিশানিগুলো যা সাফ বলে যে এখন আল্লাহ আপনার জন্য রাস্তা খুলতে চলেছেন। এখন একটু সত্য সত্যই বলুন, আপনি কি কখনো বেশি করেছেন যে যখন মানুষের পরীক্ষা শেষ হওয়ার নিকটে থাকে তো বাইরের পরিস্থিতির আগে ভিতরে কিছু বদলাতে শুরু হয়ে যায়, আপনার নিজেরও বুঝে আসে না যে এটা কি হচ্ছে, কিন্তু মন নীরবভাবে একটা নতুন জিনিসে এন্টার হচ্ছে। আর যদি আপনি এই সময় এই ভিডিও দেখছেন তো সম্ভাবনা আছে আপনিও সেই স্টেজে আছেন। এখন বাকি নিশানিগুলো বুঝি। নিশানি নম্বর 4, ছোট ছোট স্বস্তি আসা শুরু হয়ে যায়। আপনি এটা অনুভব করেছেন যে এখনও সমস্যা যেমন তেমনই, কিন্তু এর ভেতরে কিছু ছোট ছোট স্বস্তিও আসতে শুরু হয়ে গেছে। আগে যেই কাজ ইম্পসিবল লাগতো সেটা এখন একটু সহজ হতে লাগে। আগে যেখানে চারদিকে রাস্তা বন্ধ থাকতো
এখন কোথাও না কোথাও থেকে ছোট রাস্তা খুলে যায়। আপনি ভাবেন এটা কিভাবে হয়ে গেল। কখনো একটা আনএক্সপেক্টেড সাহায্য এসে যায়, কখনো কোনো এমন ব্যক্তি হেল্প করতে আসে, আর কখনো পরিস্থিতি আপনা আপনি শেষ হয়ে যায়। এই সব কিছু অ্যাক্সিডেন্ট হয় না, এটা এই কথার নিশানি হয় যে আল্লাহ আপনার জন্য রাস্তা সাফ করছেন। আপনি এখনও শেষ পর্যন্ত পৌঁছাননি, কিন্তু রাস্তা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর মনে রাখুন, আল্লাহ যখন স্বস্তি দেন তো সেটা হঠাৎ আসে না, সেটা ধীরে ধীরে আসে, যেন আপনার অনুভব হয় যে সব কিছু তারই কন্ট্রোলে আছে। তাই যদি আপনার জীবনে ছোট ছোট স্বস্তি আসা শুরু হয়ে গেছে, তো চিন্তিত হওয়া ছেড়ে দিন, কেননা এটা ক্লিয়ার সাইন যে বড় স্বস্তি রাস্তাতে আছে। নিশানি নম্বর 5, আল্লাহর সাথে সম্পর্ক আগের চেয়ে বেশি মজবুত হয়ে যাওয়া। এখন আর একটা কথা বলুন, আপনি কি এটা অনুভব করেছেন যে আগে আপনি আল্লাহকে শুধুমাত্র বিপদে স্মরণ করতেন, কিন্তু এখন বিনা কোনো রিজনেও আপনার মন আল্লাহর দিকে আকর্ষিত হয়। আগে দোয়া শুধুমাত্র প্রয়োজনের সময় থাকত, কিন্তু এখন আপনি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতে চান। আপনি কখনো নীরবভাবে বসে থাকেন আর মনে আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। কখনো সিজদাতে যান তো ওঠার মন করে না, কখনো দোয়া করেন তো এটা মনে হয় যে কেউ শুনছেন, কেউ অনেক নিকটে আছেন। আপনি এটা অনুভব করেছেন যে এখন আপনি শুধু চাচ্ছেন না, বরং অনুভব করেছেন। এটা খুব রিয়ার ফিলিংস, এটা সবাই পায় না। এটা এই কথার নিশানি হয় যে আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করছেন। আরেকটা অনেক বড় বাস্তবতা শুনে নিন, আল্লাহ কাউকে তার নিকটে বিনা কারণে আনেন না। যখন তিনি কোনো বান্দাকে তার নিকটে আনেন, তো এর মানে হয় যে তিনি ওই বান্দার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করছেন। তাই যদি আপনার সম্পর্ক আল্লাহর প্রতি আগের চেয়ে বেশি স্ট্রং হয়ে গেছে, তো এটা শুধুমাত্র ইবাদত নয়, এটা একটা সাইন যে আপনার পরীক্ষা তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে। নিশানি নম্বর 6, মন দুনিয়া থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া। নিশানি নম্বর 6, মন দুনিয়া থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া। এখন শেষ কথা আর একটু মনের ওপরে হাত রেখে জবাব দিন যে আপনার সাথে কি এমন হয়েছে। এখন শেষ কথা, আর একটু মনের ওপরে হাত রেখে জবাব দিন যে আপনার সাথে কি এমন হয়েছে যে যে জিনিস আগে আপনার জন্য সব কিছু ছিল, যেটার জন্য আপনি কাঁদতেন, যেটার জন্য আপনি ভেঙে যেতেন, এখন সেটা আর এতটা গুরুত্বপূর্ণ লাগে না। আপনি নিজে অবাক হয়ে যান যে আমি এই জিনিসের জন্য এত কেঁদেছিলাম। এখন মন বলে যেটাই হোক, আল্লাহ যথেষ্ট। আপনি পুনরায় সেই ভুল করবেন না, বরং আপনি যেটা শিখেছেন তা আল্লাহর নিকটে এনেছে, সেটাকে সামলে রাখতে হবে। নিজের মনকে এখন শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে রাখতে হবে, কেননা যে শান্তি আপনি এখানে পেয়েছেন সেটা দুনিয়ার কোনো জিনিসেই নেই। আর মনে রাখুন, যদি আল্লাহ আপনাকে ওই মাকাম পর্যন্ত নিয়ে এসেছেন, তো তিনি আপনাকে এখানে ছাড়বেন না, উনি আপনাকে আরও উপরে নিয়ে যেতে চান। আর হয়তো এই জন্যই আপনাকে এই সব কিছু দেখানো হয়েছে, যেন আপনি বুঝতে পারেন যে আপনি একা ছিলেন না, কখনোই একা ছিলেন না। আর আজ যদি আপনার মনে একটুও শান্তি এসেছে, তো এটা তারই পক্ষ থেকে। তো বাস, এখন একটা কাজ করুন, নীরবভাবে নিজের মনকে বলুন, ইয়া আল্লাহ, যেভাবে আপনি আমাকে এই পরীক্ষায় সামলেছেন, এখন আমাকে এই স্বস্তিতেও আপনার নিকটে রাখবেন। আর বিশ্বাস রাখুন যে আল্লাহ পরীক্ষায় সাথ দেন, তিনি স্বস্তিতেও আপনাকে কখনো একা ছাড়বেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।